জল ঢেলে দিব। ভাজা ভাজা হয়ে গেলে জল ঢেলে দিব কচুগুলোতে। কচু আর আলু ভেজে বাবা আমি পুরি টুরি নিয়ে চলে গেছে স্কুলে, ও একা একা চলে গেল। আর এ তো আর্ধেক রাতে উঠে মোবাইল দেখে ঘুম থেকে উঠলো। এখন আমিও তো ইচ্ছা করে উঠিনি, দেখো। তারপরে তো আমাকেই করতে হলো সব কিছু। আমার দুঃখই থেকে যায়। দেখো এদিক মধ্যে ঘুগনি করলাম, ঘুগনি সিদ্ধ করে 7:03 উঠেছি। উঠে এইটুকু টাইমের মধ্যে করে দিলাম তাড়াতাড়ি করে। তাহলে ভাবো 7:03 আর 7:20 মধ্যে পুরো পুরি আর ঘুগনি করে দিলাম। যে এদিকে পুরি করছি আর এদিকে ঘুগনি। তো টিফিন বক্স রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি। একা একা চলে গেছে, ওর বাবা এখন গেল। তাহলে আমাকে কত জ্বালায় তোমরা বলো। ঘুম থেকে উঠে 3টার সময়, 3টা থেকে 4টে 5টা অবধি মোবাইল দেখেছে। তাহলে কার ঘরে এরকম আছে? আর আমাকেই বলে আমি বলে কোনো কাজ করি, উঠে মোবাইল দেখে। আর আমাকে বলে আমি বলে কোনো কাজ করি না। কখনো কখনো এরকম মনে হয় জানো, এমন কান্না চলে আসে, খুব ভালো লাগে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি তোমাদের আশীর্বাদে, অনেকটা ভালো আছি। কিন্তু আমি বেশি ভালো নেই। আমার সকালটা ঠিক এভাবেই শুরু হয়। দেখো তোমরা তো শুনতেই পেলে এতক্ষণ থেকে যে আমি মানে কি করছি না করছি, তোমরা তো শুনতেই পেলে, দেখতেই পেলে। তো দেখো এখন ঝটপট করে আমি ঘুগনি করে দিলাম আর এখন পুরি করছি। আর ও চলে গেল একা একা, স্কুলে চলে গেছে। আর ওকে রাখতেও যাওয়া হয়নি, ও তো একা একা চলে গেছে। আর এটাকে আমি নিয়ে যাচ্ছি, ওর দ্বারাই কোনো দিনও হবে না। আমার বর পারবে। ঝগড়ার মাইন্ড মাস্টার, ঝগড়া করার মাইন্ড মাস্টার। এখান থেকে এরকম করে জল ভরে নিয়ে যেতে হয়, খাবার জল এরকম করে ভরে তারপরে নিয়ে যাই আমরা। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর স্কিপ করবে না। যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা সবাই একটু ভিডিওটা দেখে লাইক করে দাও। আর সবাই একটু শেয়ার করে দাও। যারা পুরনো বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমার এতটা ফ্যামিলি আর কি হয়েছে। তো দেখো বাইরের আমি বারান্দাটা না ঝাড়ু দিয়ে চলে আসলাম, কারণ বাইরে না কেউ ঝাড়ু দেয় না। আমরা যে এখানে 4 জন থাকি, তো একজন আমার পাশে যে থাকে উনি তো ছেলে মানুষ, উনি তো ঝাড়ু দেন না। আর এমনিতেই 3 জন থাকি আমরা, 3 জন মহিলা লোক, কিন্তু কেউ ঝাড়ু দেয় না। তো আমি দেখো ঝাড়ু দিয়ে চলে আসলাম। পুরো না নোংরাগুলো আমার একদম দরজাতেই চলে আসে আমাদের এখানে। তারপরে দেখো ও স্নান করে এখন পূজা দিচ্ছে, তারপরে যাবে ও ডিউটিতে। তো দেখো পূজা টুজা দেওয়া হয়ে গেল, ইউনিফর্ম পরে নিল। আর নাস্তা টাস্তা করেনি, অফিসেই করবে। তো এখন বেরিয়ে যাচ্ছে দেখো ঝটপট করে। এখন বাজে ওই 10টার মতো। গ্যাসের পাইপলাইনগুলো এখন বন্ধ করে দিচ্ছে। আর কয়েকদিন পরে গ্যাস আসবে। দেখো পাইপলাইনগুলো এখন বন্ধ করে দিচ্ছে। দেখতে পাচ্ছ গ্যাসের পাইপলাইন হচ্ছে। এর আগেও যে বলেছি তোমাদেরকে। কাজ চলছে। ভাত বসিয়ে দিয়ে একটু মোবাইল দেখলাম। মোবাইল দেখার পরে ভাবছি একটু থাম্বনেল বানাবো। থাম্বনেলটা তো এখনও বানানো হয়নি, এটা বানাই। থাম্বনেল বানাতে গিয়ে মোবাইল দেখে নিয়ে আসলাম স্কুল থেকে। 12টার সময় নিয়ে এসে আবার ক্যান্টিন গেলাম। ক্যান্টিন গিয়ে এই দেখো লবণটা আর এই যে হলদিটা নিয়ে আসলাম ক্যান্টিন থেকে। তাই নিল 100 টাকা। এটার দাম নিল 69 টাকা 44 পয়সা। এটা নিল 25 টাকা টাকা লবণটা। এগুলো নিয়ে আসলাম ক্যান্টিন থেকে। 2টা জিনিসই 100 টাকা নেওয়া যায়। 100 মানে টাকা এখনকার যুগে কিছুই না। যে রেখেছি সেই বাসনগুলো আমি এখন রেখে দেবো একটা একটা করে গুছিয়ে। দেখো পুরো এদিক ওদিক হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমাদেরকে দেখাই এই কাজগুলো আমার পড়ে রয়েছে। কতগুলো কাপড় আমাকে ফোল্ড করতে হবে জানো? এই যে দেখো এগুলো তাতে ফোল্ড।
কালকে থেকে কাপড়গুলো যে পড়ে রয়েছে না, সেগুলো ভাঁজ করা হয়নি, কারণ রোদ নেই, ভালো করে শুকায়ও না, তার জন্য চেয়ারে রেখে দিয়েছি অর্ধেকটা কাপড় ওই বালকনিতে ছিল, তো সেখান থেকে নিয়ে আসলাম, এসে এখন পুরো কাপড়গুলো ফোল্ড করে রেখে দিচ্ছি। আর এদিক মধ্যে ভাত তো বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। ভাত বসিয়ে অনেক কাজবাজ করলাম আর কি, থাম্বনেল বানালাম। তো ভিডিওটা ভিডিওটা আপলোড করে নিয়ে এসেছিলাম সকালবেলা, তো অনেকটা কাপড় বাকি ছিল, সেই কাপড়গুলো এখন ফোল্ড করে আমি রেখে দিচ্ছি। জানো তো আজকে কি হয়েছে, এখন আমি যে এডিটিং করছি না, এখন বাজে সকাল ওই 11টার মতন। আজকে যে ভিডিওটা আমি ছাড়বো এখন 11টার মতন বাজে, তো আমি এখন এডিটিং করছি। জানো, সকাল থেকে মোবাইলটা ও নিয়ে গেছে অফিসে, সেই 9:30টার সময় ওদিক দিয়ে দুধ, 8:30টার সময় বেরিয়ে গেছি রুম থেকে, তো দুধ নিয়ে ও ওদিক দিয়ে অফিসে চলে গেছে, আর আমি অমনি চলে এসেছি ঘরের মধ্যে। আর মোবাইলটা তখন আমি 9:30টার দিকে ফোন করলাম ওকে, বললাম মোবাইলটা দিয়ে যাও, ও মোবাইলটা দেওয়া দিইনি। এখন 11টা বাজে, আমি এখন মোবাইলটা নিয়ে আসলাম, আর আমাদের দুজনের মধ্যে এত মারপিট হয়ে গেল কি বলবো, মানে মোবাইলটা নিয়ে, মানে আমি এতটাই রেগে গেছিলাম, মানে কি বলবো, মানে মোবাইলটা আমার কাছে নেই, আমি কি করে এখন এডিটিং করি, এখন টাইমও নেই, অনেকটা টাইম, আর এখন যদি কারেন্টটা চলে যায় কখন এটা ভিডিওটা আপলোড হবে বলো তো। তো দেখো এখন ছোটোটাকে নিয়ে এসেছি স্কুল থেকে, কচুর ডাল কালকে করেছিল ও কচুর ডাল, আজকেও আমি একটু কচুর ডাল করবো। দেখো কচুগুলো সিদ্ধ করে এখন করছি আমি এডিটিং, কখন আমি থাম্বনেল বানাবো, কখন এডিটিং করব, কখন আপলোডে বসাবো, কখন প্রসেসিংয়ে বসাবো, মানে এখন আর টাইমই নেই। তাড়াতাড়ি করে আমি এডিটিং করে এটাকে প্রসেসিংয়ে বসাবো, তারপরে আপলোড করতে হবে, টাইম কোথায়, আবার 2টোর সময় আমি ভিডিওটা ছেড়ে দিব। তো আমরা তো কি বলো তো, কচু আর আলু মিক্স করে দিয়েছি, আর এতগুলো কচু খারাপ ছিল, কচুগুলো পয়সা দিয়ে কিনে নিয়ে এসে এরকম অবস্থা যদি হয় তাহলে কে ডাকবে না বলো, পয়সা দিয়ে নিয়ে এসছে বলছে ভালো, কচুগুলোর অবস্থা দেখো। আলু মিক্স দিয়েছি, মাছের মাথা আছে এগুলো দিয়ে দিচ্ছি। রাত্রে তো এডিটিং করা হয় না, কি বলো তো, ওই অনেক কিছু কাজবাজ পড়াশোনা থাকে, তার জন্য এডিটিং হয় না। তো আমি দেখো যে হলদি আর লবণটা নিয়ে আসলাম, সেই হলদি লবণটা একটু প্যাকেট থেকে ছিঁড়ে ওই কৌটোর মধ্যে রেখে দিব। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, অনেকটা কচু ফেলে দিলাম, কচুগুলো ছিল একদম পচা টাইপের, বৃষ্টি পড়ছে না তাই। করব কচুর ডাল আর ওই ভেন্ডি আর তরইয়ের সবজি করব। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলছি, আমরা হলাম ছোট ইউটিউবার, যেখানে এখনও আমরা কোনো কিছুই করতে পারিনি, সাকসেস হতে পারিনি, আমরা তো বড় বড় ইউটিউবারদের মতো না। তো তোমরা এভাবে আমাদের পাশে থেকেও সাপোর্ট করো আমাকে, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, আর আমার লাইভে আসো সবাই। আর বলছি কি, আমরা তো ওই পপি কিচেন, নোংরা সুশান্ত, বড় বড় প্রবাসে ঘরকন্যা, টরিস ব্লগ, মিথি অফিসিয়াল, এইগুলা লোকের মতো তো বড় বড় আমরা ইউটিউবার না, প্রচুর আলু একটুখানি ছোটো মোটো আর কি ইউটিউবার। তো আমরা ওই বড় বড় ইউটিউবারদের মতো না, যেমন নিশিতা মণ্ডল আছে, আরও অনেক ইউটিউবার আছে, তো ওগুলার মতো তো না, আমরা ছোট ইউটিউবার। ওই জন্য বলছি আমার ভিডিওগুলো একটুখানি দেখো, 5 মিনিট অন্তত দেখো, আর লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও, তাহলে সবাই যেন দেখতে পায়। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে আমার যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে তোমরা সবার থেকে আমার ভিডিওটা সবার আগে দেখতে পারবে। তো দেখো আমার রান্নাবান্না এদিকে বসিয়ে দিয়ে বাসনগুলো আছে না, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি ঝটপট করে, কারণ রান্নাবান্না বসিয়ে দেওয়ার পর রান্না করার সময় অনেকগুলো বাসন রয়ে যায়, অনেক কিছু বাসন হয়ে যায়, তো সেগুলো আমি এদিক দিয়ে তাড়াতাড়ি করে এখন মেজে নিচ্ছি ঝটপট করে, তারপরে এগুলো পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে স্নান করে নিব। আর স্নানটাও হয়নি আজকে সকালে, জানো একবার যদি সকালে স্নান না হয় আর হয় না, টাইমে হয় না। ডালটা হয়ে গেল, এখন ডালটা নামিয়ে নিব। দেখো মাছের মাথাগুলো দিলাম, আর 2-1টা পিস ছিল সেগুলো দিয়ে দিলাম। আর ডালটা খেতে কিন্তু দারুণ হবে, কারণ কচুর ডাল তো, কচুতে 2-1টা আলু দেওয়া আছে, কারণ কচু কম আছে। আর কচুর ডাল তোমাদেরকে কাকে কাকে ভালো লাগে খেতে কমেন্ট করে জানিয়ে দিবে। দেখো আমি এখন নামিয়ে নিলাম, আর এখন সবজি কেটে নিব, সবজিটা রান্না করব ঝটপট করে। এর আগের দিন আমাকে কয়েকজন কমেন্ট করেছে, যে বলেছে ভিডিওগুলো ভালো হয়েছে, তো তাদেরকে আমি জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো। তো অনেকজনে আমাকে কমেন্ট করেছে, বলেছে যে ভিডিওগুলো ভালো হয়েছে, তো তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে সেই ধরনের ভিডিও করব।
তোমরা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবে। এখন দেখো আমি সবজিগুলো করব, তার জন্য লঙ্কা, পেঁয়াজ, মরিচ আর একটু মাছের যে মাথা ছিল সেগুলো দিয়ে এখন এই ঘন্টটা বানাবো ঝটপট করে। টাইম হয়ে গেছে, এখন বাজে 2টো। আমার মেয়েও চলে আসবে একটু পরে, তো ওকে নিতে যেতে হবে। সকালবেলা ওকে রাখতে যেতে পারিনি, এখন নিতে যেতেও যদি না পারি কতটা মন খারাপ হয়ে যাবে ওর, তাই না বলো? ওকে নিতেও যায়নি, রাখতেও যায়নি, একলা একলা চলে গেছিলো, একলা একা চলে আসলো। ओके नीतेও जाएनी, रखतेও जाएनी, है ना माँ? आपको लेने भी नहीं गई मैं, रखने भी नहीं गई। आप अकेले आए ना? बोलो। जूता खुलो, बैठो, सिट डाउन। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে নিব। গ্যাস তো রেগুলার ওই ওভেনটা পরিষ্কার করতে হয়, রেগুলার সব সময় আমি রান্না করে পরিষ্কার করার চেষ্টা করি। আর আমি রান্না করার পরে পরে ক্লিন করে রাখি, না হলে কি বলো তো তেল চিটচিটে থেকে যায়। তো আজকে দুপুরে হলো দেখো ওই ভেন্ডি সবজি আর হলো ডাল মাছের মাথা দিয়ে। তারপরে দেখো পুরো কিচেনটা একদম নিচ অবধি মোছামুছি করে একবারে স্নান করে নিব। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্লিজ তোমরা একটুখানি ভিডিওটা দেখো, এভাবে ভালোবাসা দিও, আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর এভাবে সাপোর্ট করো। কারণ তোমরা যদি ভালোবাসা না দাও, সাপোর্ট যদি না করো, তাহলে কোনো দিনও এগোতে পারবো না, আর এতগুলো ফ্যামিলি মেম্বারও হতো না। যতগুলো ফ্যামিলি মেম্বার হয়েছে সব তোমাদের জন্য। খাওয়া দাওয়া করার পরে বললাম বন্ধুরা, জানো তো খাওয়া দাওয়া করার পরে ও চলে আসলো সামনে 3টার সময়। আমার মেয়েদের একটু বই পড়ানো হয়েছে, বাজে বিকাল ওই 5টার মতো। তো আমি দেখো এখন সেমাই বানাচ্ছি, কারণ আমার মেয়েরা ঘুমিয়ে আছে, এখন ঘুম থেকে উঠলে কিছু না কিছু তো খেতে হবে, তো ভোগ লেগে যাবে। তো 5টা বাজে, এখন আমি একটু সেমাই বানাচ্ছি, বানিয়ে তা রেখে দিব, তাহলে ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। পুরো প্যাকেটটা, এই প্যাকেটটার দাম 17 টাকা নেয় প্যাকেটটা, কিন্তু এগুলো আগের থেকেই ভেজে রাখা, এগুলো সেমাইগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, দারুণ। তো দেখো এখন আমি চিনি ঢেলে দিচ্ছি, যখন এটা মানে ফুটে উঠবে তখন নামিয়ে নেব। আর বেশি করে একটু দুধ দিতে হবে, দুধ না হলে জল দিলে ওই জল জল করবে আর খেতে বেশি ভালো লাগবে না। সেমাই বলো, যে কোনো পায়েস বলো, রান্না করার আগে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হয়। সকালবেলা তো আমি দুধ ফুটিয়ে রেখে দিয়েছি, ওই জন্য আর দুধটা হয়তো ফুটালাম না, হালকা একটু জল দিয়েছি। আর এগুলো ভোষের দুধ তো, আর বেশি মোটা হয় আর কি ভোষের দুধগুলো, আর খেতেও বেশি ভালো লাগে। এখানে আসার পর আগের থেকে আমরা ওই যে কহিমাতে থাকতাম, ওখানেও ওই ভোষের দুধেই খেতো আমার মেয়েরা, এখানেও এসে তাই ওই সেম। তো দেখো হয়ে গেল, একটু নামিয়ে নিব, তারপরে আমি একটু খাবো, তার জন্য দেখো নামিয়ে নিলাম। আর টেস্ট করবো এখন কেমন হয়েছে না হয়েছে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এতে কিন্তু দারুণ হয়েছে। ওরা এখনও ঘুমাচ্ছে, আর আমি একটু রান্না করে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে না হয়েছে। বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা সুন্দর ভিডিওর সাথে।